মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। এখান থেকে বাইরে হয়েছি এটাই অনেক শুকরিয়া। বাবা মা বৃদ্ধ, তাদেরকে দেখাশোনা করার লোক নেই। মুক্ত আকাশে ভাড়া আজকে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাকের কাছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমার বাবা মা আমাকে এই পর্যন্ত কোনো সময় দেখেওনি, এই 16 বছর আসতে পারেনি। আমার মা চোখে দেখে না, আমি বড় ছিলাম, আমার দুটি ভাই বোন আছে, তারাও আজকে অসহায়। সরকারের চাওয়া আমরা দীর্ঘদিন যাবৎ জেল কাটছি, কিছু জানি না। আমাদের বউ বাচ্চা নিয়ে যাতে আমাদের ভালোভাবে চলতে পারি, আমাদের যাতে চাকরিটা ফেরত দেয়, আমরা কিছু জানি না। পূর্বের ন্যায় যেন দেয়। আজকে দেখেন সীমান্তে খবর শুনি বিমানে যে ভোটার থেকে আসে ওই রাজশাহীতে এসে হামলা করতেছে, এই করতেছে। আর যদি মিডিয়ার সদস্যরা থাকতো, ওরা কিচ্ছু করতে পারতো না। বাঙালিদের উপরে হামলাও করতে পারতো না, কোনো কিছু করতে পারতো না। এই মিডিয়াররা বলার ভাড়া দিচ্ছে, কত সুন্দর মিডিয়ারের নাম শুনলে তারা ভাইগা চলে যেত। আর আজকে তারা আমাদের উপরে হামলা করে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পূর্ণবহাল করা হোক। এই 18,500 মিডিয়ার তারা নিরপরাধ আমি মনে করি। আমি কথা বলতে পারতেছি না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 16টা বছর ধরে আমি এইভাবে ভোগ করলাম। আমি অসুস্থ। আজকে 16টা বছর আমার ছোট ছোট ভাই বোন, বাবা মা বৃদ্ধ, তারা চোখে দেখে না। আজকে একবেলা তারা খাইছে, একবেলা খায়নি। আজকে এই অবস্থা আমার চাকরি ওই সময় মাত্র আমি নতুন রিক্রুটিং পাস করে আইছি, মাত্র আমার চাকরি ওই ঘটনার সময় মাত্রই 1 বছর। আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না, কীভাবে কী হয়েছে না হয়েছে কিছু জানি না। আজকে আমি 16 বছর জেল খেলাম। আমি এই খালাস পাওয়ার পরও 16 বছর জেলে এইভাবে থাকতাম। আমার বাবা মা কেউ সাক্ষাৎও আসতে পারতো না, কে আসবে? আমার বাড়ি সেই অনেক দূর, সেই উত্তরবঙ্গে। আমি এইভাবেই জীবনটা কাটাইলাম এই 16 বছর ধরে আছি। আমার বয়স তখন এই 18 বছর ছিল। এখন আমার অসুস্থ শরীর। এখন আমার বাবা মা আমাকে এই পর্যন্ত কোনো সময় দেখেওনি, এই 16 বছর আসতে পারেনি। তারা মূর্খ মানুষ। আমার পরিবার খুবই গরিব। আমি এই অবস্থায় আছি। আমার চাকরি তখন 1 বছরও ছিল না। হ্যাঁ, আমি এই অবস্থার মধ্যে আমি খালাস পাওয়ার পরও এই 16 বছর এইভাবে নির্যাতিত অবস্থায় থাকছি আমি। এখন সরকারের কাছে আমাদের দাবি যে আমরা নিরপরাধ, আমরা কিছু জানি না। যদি আমরা এদের গরিব, আমাদের পরিবার, আমাদের বাবা মা কোনো কিছু একবেলা খাইছে, একবেলা না খাইয়া আছে, যদি সরকার যদি আমাদের প্রতি এই গরিবের প্রতি মানে সহযোগিতা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে, আমরা দেশ এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। এটাই আমার চাওয়া, আর কোনো কিছু চাওয়া নাই। যারা এই ব্যাপারে জড়িত আছে, কারা জড়িত আছে সেটা সরকার খুঁজে নিয়ে তাদের বিচার হোক, আমরা এটা চাই, সবসময়ের জন্য চাই। যারা আমাদের অফিসারকে হত্যা করেছে, যে যারা অফিসার মারা গেছে, আমরা আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক। আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই এবং সঠিক বিচার হোক। এখন বের হলেও আমরা এই দেশের আলো বাতাস কিছুই জানি না। এখন কি হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা আমরা কি করে খাবো আমরা কিছু জানি না এই ব্যাপারে। আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি বিডিআর হাসপাতালের সৈনিক ছিলাম। আমার চাকরি ওই সময় ঘটনার সময় মাত্র 1 বছরও হয়নি। আমার ছোট ভাই আছে এখানে, আমার ছোট ভাই ওরে আমি এই ক্লাস 3-তে, আমি ওই মুহূর্তে ঢাকা পিলখানাতেই ছিলাম। কিন্তু আমি ছাত্র মেডিকেলের কোর্স করতেছিলাম। আমি এক ট্রেনিং শেষ, বাংলাদেশ ITS চট্টগ্রাম থেকে ট্রেনিং শেষ করে রিক্রুটিং পাস করে মাত্র এই সবে পিলখানায় জয়েন করেছি 7 সাল থেকে 8 সালে, 1 বছরই আমার চাকরি। আর ওই ঘটনার সময় আমি কোনো কিছু জানিও না। আজকে আমার বাবা মা বৃদ্ধ মানুষ, আমার মা চোখে দেখে না, আমি বড় ছিলাম, আমার দুটি ভাই বোন আছে, তারাও আজকে অসহায়। সবাই আমরা 16 বছর ধরে এই মানবতার জীবনযাপন করতেছি। এখন আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। এখন বের হয়েছি এই অবস্থা আমি কি করে খাবো, কি কর্ম খাবো? কারণ আমার জায়গা জমিও নেই, শুধু বাড়ির ভিটে ছাড়া, ঘরও নাই আমার কোনো ঘর বাড়ি কোনো কিছু নেই। আমার যখন দাড়ি মোচ ওঠেনি তখন আমি এই ডিপার্টমেন্টে আসছিলাম। আমার এই ঘটনার সঙ্গে আমি কোনো কিছু জানিও না, কোনো কিছু কীভাবে কী আমি এটাও